জান্নাত জুই এর থেকে আপনি লিখেছেন, জাদুর মাধ্যমে কি বিয়ে বন্ধ রাখা সম্ভব? গ্রামে কোনো মেয়ের বিয়ে না হলে জাদু করা হয়েছে বলে ধারণা করা হয়, জাদুর মাধ্যমে বিয়ে বন্ধ রাখা যায়, এর সম্ভাবনা রয়েছে। সো কোনো মেয়ের যদি কোনোভাবে বিয়ে না হয়, কোনো ছেলের যদি কোনোভাবে বিয়ে না হয়, বারবার আসে ফিরে যায়, ভেঙে যায়, কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া না যায়, কোনো ক্লজ খুঁজে পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে এটি আপনার ইয়ের কারণে, কোনো ব্ল্যাক ম্যাজিকের কারণে হতে পারে, সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু বিষয়টা কি একান্তই কাকতালীয় বা স্বাভাবিক, নাকি ব্ল্যাক ম্যাজিকের কারণে এমনটি হয়েছে, সেটি বোঝার জন্য কোনো ভালো রাকি ঝাড়ফুঁককারীর শরণাপন্ন হওয়া যেতে পারে। তার মাধ্যমে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সমাধানের পথ আমরা পেতে পারি, সেটা চেষ্টা করা যেতে পারে। অথবা সেলফ রুকিয়ার মাধ্যমেও কেউ চাইলে নিজের ডায়াগনোসিস করতে পারেন। তারিখ এআইডি থেকে আপনি লিখেছেন, আমি একজন মালয়েশিয়া প্রবাসী, আমি ঈদের নামাজ পড়তে পারি নাই, কোম্পানি পড়তে দেয় নাই, এতে কি আমার গুনাহ হবে? দেখুন, ঈদের নামাজ পড়াটা আপনার জন্য উচিত ছিল, যেহেতু আপনি পড়তে পারেন নাই, আল্লাহ তাআলার কাছে আপনি এর জন্য মাফ চাইবেন। অনেক উলামা ইকরাম এটাকে সুন্নাহ বলেছেন, অনেক ইমামগণের মতে ওয়াজিব, মতপার্থক্য আছে। তো আমরা ওয়াজিবের মতটাই ধরলাম এবং এই মতটাকে ধরে আপনি আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন এই মতটার অনুসারী হিসেবে। সো আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। তো পরবর্তীতে এই ধরনের কোম্পানি, যে কোম্পানি আপনাকে ঈদের নামাজ পড়তে দেয় না, সে তো আপনাকে ফরজ নামাজও পড়তে দেওয়ার কথা না। আমার মনে হয় তার জন্য আপনার আরও বেশি দুশ্চিন্তা করা তার কথা। যদি অন্যান্য নামাজ পড়তে দেয়, শুধু ঈদের নামাজের ক্ষেত্রে ঝামেলা করে, তাহলে সেক্ষেত্রে আপনার এই কোম্পানির পরিবর্তনের চিন্তা করা উচিত। আর যদি ফরজ নামাজগুলো আপনাকে পড়তে না দেয়, তাহলে তো কোনো অবস্থাতে সেখানে চাকরি করার জন্য হালাল নয়, জায়েজ নয়। বিকল্প পথ আপনাকে যে কোনোভাবে হোক বের করতে হবে। এমডি আয়াতুল ইসলাম আপনি লিখেছেন, ঘরের মধ্যে গরু মার্কা ঢেউটিন লাগানো। এখন প্রশ্ন হলো, এই ঘরে নামাজ হবে কিনা? গরুর যে ছবি আছে ঢেউটিনের উপরে, সেটা প্রথমত অনেক ছোট আকারে থাকে সাধারণত, সচরাচর। তো যদি অনেক ছোট হয় এবং অস্পষ্ট হয়, তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি একেবারে পরিষ্কার করে বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে সেখানে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, অনুচিত হবে এরকম জায়গায় নামাজ পড়া। এবং সেই ছবির জায়গাটা কিছু দিয়ে যদি মুছে দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে আর মাকরুহ হবে না। আখি আখতার ফ্রম মানিকগঞ্জ এডি থেকে আপনি লিখেছেন, নারীদের হাতে মেহেদি ডিজাইন ব্যবসায় বেপর্দা নারীর গুনার ভাগিদার কি ডিজাইনারও হতে হবে? নারীদের হাতে মেহেদির ডিজাইন করা হলে, সেই ডিজাইন কোনো মেয়ে যদি বাইরে বেপর্দাভাবে অন্য পরপুরুষদের সামনে প্রদর্শন করে বেড়ান, সেক্ষেত্রে সে গুনার ভাগিদার ডিজাইনারকে সাধারণত হতে হবে না। কারণ এটা জরুরি না যে কেউ হাতে ডিজাইন করলে সেটা সব জায়গায় প্রদর্শন করে বেড়াবেন, বেপর্দার সাথে দেখাবেন, কারণ এটা ঘরোয়াভাবে ব্যবহার হতে পারে। অর্থাৎ বিষয়টা একান্ত ব্যক্তির উপর নির্ভর করে, এই জন্য ডিজাইনের উপর এটা পড়তাবে না। তবে যদি এমন হয় যে উনি নিশ্চিত যে এখানে আসলে বাইরে মানুষের সামনে এটা প্রদর্শন হবে, এই অপশনটাই সুনিশ্চিত এবং চূড়ান্ত, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর দায়ভার ব্যক্তির উপর বর্তাবে। সেজন্য এটা ডিপেন্ড করে যে কিভাবে এটার ব্যবহার হবে। যদি দুইভাবে ব্যবহার হওয়ার সম্ভাবনা আদৌ থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো দায়ভার ইনশাআল্লাহ ডিজাইনের উপর আসবে না। তাসনিমা বিনতে জান্নাত আপনি লিখেছেন, পিরিয়ডের পর নখ না ফেলে নামাজ পড়লে কি নামাজ হবে? পিরিয়ডের পর নখ কাটতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে, গোসল করতে হবে, গোসল করে আপনি নামাজ পড়তে পারেন। তানজিল আক্তার আপনি লিখেছেন, পূর্ণ পর্দায় থেকে কি স্বামীকে ব্যবসার কাজে সাহায্য করা যাবে? অবশ্যই করা যাবে। আপনি পর্দার বিধান যদি লঙ্ঘন না করে স্বামীকে ব্যবসার কাজে সহযোগিতা করতে চান, অফিসিয়াল কাজে সহায়তা করতে চান এবং করতে পারেন, সেটা আপনার জন্য অবশ্যই জায়েজ আছে। আপনি পর্দার বিধানটা মানছেন কিনা এবং কোনো প্রকার ফিতনা থেকে বেঁচে থাকতে পারছেন কিনা, সেটা হলো মূল বিষয়।